জাতীয় গ্রন্থ কেন্দ্র এই কামাল স্মৃতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠানটা আয়োজন করেছে, জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কবি সিকান্দর আবু জাফর, যার কথা আমরা এতক্ষণ আলোচকদের মাধ্যমে শুনেছি, আসলে ওনার অবদান কোথায় নেই। সেই 21 থেকে 71, 52 থেকে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, সবখানেই তার সগৌরব উচ্চারণ দেখেছি। স্বাধীনতার পরেও যখন দুর্ভিক্ষ হয় তখনও কিন্তু উনি কাজ করে গেছেন। আর তার কর্মজীবন যখন শুরু করেছিলেন, তিনি সাংবাদিকতা দিয়েই শুরু করেছিলেন। দৈনিক নবযুগ পত্রিকায় কাজ করেছেন, সর্বশেষ উনি সমকাল পত্রিকায় কাজ করে গেছেন। তার যে সফলতা আমরা দেখেছি কবি হিসেবে, সুরকার হিসেবে, তা এখনো বাংলা সাহিত্যে দেদীপ্যমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই যে সমস্ত মনীষীদের অবদান নিয়ে আলোচনা করে থাকেন, আমরা তাদের পরিবারের সদস্যদেরকেও আমন্ত্রণ জানানোর জন্য বলেছি। সবার প্রতি অনুরোধ থাকবে আমরা যেন নবপ্রজন্মকে এই সমস্ত মনীষীদের বিষয়ে বেশি বেশি করে শোনায়। শিকড়কে জানতে হলে আমাদের মনীষীদেরকে স্মরণ করতে হবে। মনীষীদের যার যেটুকু অবদান সেটা অবশ্যই আমাদেরকে স্বীকৃতি দিতে হবে, কারণ তাদের সৃষ্টকর্মের জন্য বাংলা সাহিত্য এত উন্নত পর্যায়ে গিয়েছে।